হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সপ্তম শ্রেণীর অঙ্ক ক্লাসে চলে এসেছি। আমরা বীজগণিতে যোগ বিয়োগ শিখে গেছি, তবুও আরেকবার আমরা ঝালাই করে নেব। গুণফল নির্ণয় করো, অর্থাৎ আমরা গুণ কি করে করব, আগে যোগফল বিয়োগফল কি করে করতে হয় সেটা আবার আমি ডিসকাস করছি। দেখো, আমরা সংখ্যার যোগ বিয়োগ করেছি, তাই না? যেমন 2 এর সঙ্গে 3 যোগ করলে আমরা হাতে গুনেছি যে 2 আছে, আরো 3 মানে 3 4 5, তাই না? এক্ষেত্রে 5 হয়েছে। এরকম আমরা অনেক বড় বড় যোগ বিয়োগ করেছি। মনে করো হচ্ছে 25 থেকে 13 বিয়োগ দিতে হবে। আমরা এইভাবে কি করেছি, 2 আর 1 12, এই হচ্ছে বিয়োগ। অর্থাৎ বড়টা থেকে সবসময় এতদিন ধরে আমরা যে ক্লাসে শিখেছি সেগুলো হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, কিন্তু আমরা এখানে একটু আলাদা ধরনের বিয়োগও শিখেছি, তাই না? দেখো, আমরা কি ধরনের বিয়োগ শিখেছি আগের চ্যাপ্টারগুলোতে, যে 2x এর সঙ্গে -3x এরকম আছে। এটা মানে কি? এইটা মানে যখন 2x থাকবে, 2x কথাটার অর্থ কি এটা আগে জেনে নেই। 2x কথাটার অর্থ হচ্ছে x প্লাস x। কয়টা x আছে যোগ হয়ে? একটা x আর আরেকটা x, তখন আমরা 2x লিখি। সেরকম 3x মানে কি? 3x মানে হচ্ছে কটা x? 3টা x যোগ হয়ে আছে, 3টা x যোগ হয়ে আছে, এটাই হচ্ছে 3x। যখন এই দুটাকে যোগ করতে বলা হবে, মনে করো 2x প্লাস 3x আছে, যোগ করতে বলা হচ্ছে, এই কথাটার অর্থটা তাহলে দেখো, 2x মানে হচ্ছে দুটা x লিখলাম, প্লাস এটা মানে হচ্ছে 3টা x, x প্লাস x, তাহলে এটা ব্র্যাকেট তুলে দিলাম, তাহলে x প্লাস x প্লাস x প্লাস x প্লাস x, অর্থাৎ কটা x হলো তাহলে? 1 2 3 4 5, 5টা x। তো এইভাবে 2x মানে দুটা x যোগ হওয়া, এই নিয়ম অনুযায়ী আমি বলতে পারি 2x মানে দুটা x যোগ করলাম, আর 3x মানে 3টা x যোগ হয়ে আছে। তো তাহলে দেখা যাচ্ছে 5x। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে কি করে কথাটা আসলো? কথাটা আসলো 2 প্লাস 3 সংখ্যায় যোগ হয়ে গেল, আর তার সঙ্গে x। অনেক সময় আমরা লিখি না, 2টি ছাগল প্লাস 3টি ছাগল। মনে করো দুটি ছাগল প্লাস 3টি ছাগল, তখন আমরা কি লিখছি? 5টি ছাগল লিখছি। 5টি ছাগল একই রকম, এটাকে মনে করো আপেল, 3টি আপেল, 2টি আপেল প্লাস 3টি আপেল ইকুয়াল টু 5টি আপেল, বা 2 টাকা প্লাস 3 টাকা ইকুয়াল টু 5 টাকা। এইভাবে ভাববে, সরল ভাবে ভাববে। বীজগণিত আমাদের সবচেয়ে বেশি বাস্তব, হ্যাঁ, কারণ আমরা দেখো যে জায়গাটা আমি আরেকবার বোঝাচ্ছি, এটা হচ্ছে জমা টাকা, এটাকে প্লাসকে সবসময় জমা টাকা হিসাবে ভাববে, জমা। অর্থাৎ মনে করো 2 টাকা বাবা দিল, 2x টাকা হচ্ছে বাবা দিল, এটা বাবা দিল 2x টাকা, মা দিল 3x টাকা। তাহলে তোমার পকেটে কি একটাই পকেটে ভরবে? তো না, আলাদা আলাদা পকেটে ভরবে? আমরা একটাই পকেটে ভরি। একটা পকেটে কত টাকা আসলো? 2x প্লাস 3x ইকুয়াল টু 5x টাকা চলে আসলো। অর্থাৎ আমি পকেটে যে টাকাটা রাখবো, তো এখানে 5x টাকা আসলো, তাহলে বাবা 2x টাকা দিয়েছে, মা 3x টাকা দিয়েছে, আমি পকেটে কত টাকা রাখলাম? 5x টাকা। মানে 200 টাকাও হতে পারে বা 2 টাকাও হতে পারে। ওকে, তাহলে এটা জমা টাকা। যা আমাকে যদি আরো দিদি দিত, মনে করো আরো 7x টাকা দিদি দিত, তাহলে একসঙ্গে যোগ হয়ে কত হতো?
একসঙ্গে যোগ হয়ে আমাদের 7 7 3 10 10 12 এক্স হয়ে যেত। এগুলো সব জমা টাকা। অর্থাৎ যদি আমাদের বলে 2x প্লাস 3x প্লাস 7x ইকুয়াল টু 12x, এই হচ্ছে আমাদের প্লাস। প্লাস কখন হচ্ছে, যোগ কখন করব, সেটাকে জমা টাকা হিসাবে সব সময় ভাববো, তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার। এবার দেখো, এইবার যখন আমি বলছি যে 2x মাইনাস 3x মানে কি, বা 3x মাইনাস 2x মানে কি, এটা 4x দিলাম, 4x মাইনাস 5x দিলাম মনে করো। দেখো এদিকে 2x, 2x মানে এই কথাটার অর্থ 2 টাকা। তুমি যদি ধরো 2 টাকা হচ্ছে 2x মানে হচ্ছে কিছু নেই, মানে সামনে প্লাস চিহ্ন রয়েছে। 2 টাকা নিয়ে তুমি বাজারে গেলে বা কোনো দোকানে গেলে, তোমার খরচ হলো কত টাকা, 3 টাকা। খরচ হলো 3 টাকা। তাহলে 2 টাকা নিয়ে গেছো, কিন্তু দোকানদার বললো তোমার 3 টাকা খরচ হয়েছে, আমাকে 3 টাকা দিতে হবে। তখন আমরা কি করি, পাশেই যেহেতু আমাদের দোকান, আমরা বলি ঠিক আছে কাকু পরে 1 টাকা। পরে কি হবে, 2 টাকা নিয়ে গেছো, 3 টাকা খরচ হয়েছে, তোমার পকেটে কি 1 টাকা চলে আসবে? 1 টাকা আসবে না। কিন্তু দেখো, একটা যোগ একটা বিয়োগ হলে, আমরা দোকানে জিনিস কিনতে যাই, সেখানে যখন জিনিস কিনি তখন আমাদের টাকা দিতে হয়, সেই টাকাটা 3x টাকা। তাহলে 3 থেকে 2 বাদ গেলে 1 হয়, 1x। এইবারে 1x যদি প্লাস লিখি, তাহলে কিন্তু আমরা জিনিস তো কিনেছি, 3 টাকা খরচ হয়েছে, সেখানে পকেটে আমি আরো 1 টাকা নিয়ে আসছি, অর্থাৎ চুরি করেছি। তা কি? তা নয়, আমরা চুরি করব না, আমরা ধার রেখে দিতে পারি, পরের দিন আমরা দিয়ে দিতে পারবো। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের একটা প্লাস একটা মাইনাস যদি থাকে, অর্থাৎ এটা জমা টাকা এবং খরচ হলো আমাদের 3 টাকা, তাহলে কি কাকুর কাছে 1 টাকা ধার থেকে গেল, ধার থেকে গেল অর্থাৎ খরচ থেকে গেল। তখন একটা প্লাস একটা মাইনাস হলে কে বড়, আমাকে দেখতে হবে, মাইনাস করতে হবে। একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাস করতে হবে, যে বড় সেই সংখ্যাটা আগে লিখতে হবে। সেই সংখ্যাটার চিহ্নটা, একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ করতে হবে। হ্যাঁ, বিয়োগ করতে হবে, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দিলাম, তারপর যে যেটা বড় সেই তার চিহ্নটাই মেনলি বসবে একটা। তাহলে এখানে বড় কে, 3, তার চিহ্ন মাইনাস, অর্থাৎ মাইনাস বসবে। এইবার দেখো আরেকটা তাহলে উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এরকম করে আমরা যোগগুলো, যদি সমস্যা হয় এই কথাগুলো বারবার করে ভাববে, অঙ্ক করার সময় দেখবে কোনো প্রবলেম হবে না। মনে করো হচ্ছে তোমার রয়েছে 7x, আমরা 1-2টা অঙ্ক দেখে নিতে পারি। আবার যোগ বিয়োগের যে অঙ্কগুলো রয়েছে, এই যে দেখো রয়েছে হচ্ছে এই অঙ্কটা আমি নিচ্ছি, 9y মাইনাস 3y। তাহলে কি হচ্ছে, একটা প্লাস একটা মাইনাস হচ্ছে, সেই জন্য আমরা বিয়োগ করব। 9 থেকে 3 বাদ গেলে 6 হয়, 6y হয়, কিন্তু এখানে কে বড়, প্লাস চিহ্নটা বড়, সেই জন্য প্লাস চিহ্নই বসবে। অর্থাৎ প্লাস মানে সামনে চিহ্ন না বসালেও হবে। এইবার যদি থাকতো, এবার মাইনাস 10x আছে মনে করো, মাইনাস 10x প্লাস 6x, তাহলে এখানেও কিন্তু একটা প্লাস একটা মাইনাস। যখন একটা প্লাস একটা মাইনাস থাকবে তখন আমাদের বিয়োগ করতে হবে। কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে 6 বাদ গেলে, 10 থেকে 6 বাদ গেলে জমা খরচের হিসাব, হ্যাঁ, জমা টাকা আমার রয়েছে 6 টাকা এবং খরচ হচ্ছে 10 টাকা, অর্থাৎ আমাকে বিয়োগ করতে হবে। জমা খরচ দুটোই যখন আসবে তখন আমাদের বিয়োগ করতে হবে। তাহলে কত হচ্ছে, 10 থেকে 6 বাদ গেলে 4 হয়, 4x হয়। কিন্তু এরপর আমাদের দেখতে হবে, একটা কাজ হয়ে গেল, বিয়োগ করার কাজ হয়ে গেল, এবার দেখতে হবে কে বড়। আমাদের বড় হচ্ছে 10x, 10x, 10টা বড়, 10টার চিহ্নটা বসবে এখানে।
এখানে দেখো তাহলে চিহ্ন কার বসেছিল, প্লাসটার চিহ্ন বসেছিল, এখানে কিন্তু আমাদের মাইনাস চিহ্ন আসলো। এবার যদি দেখা যায় যে মাইনাস 2x মাইনাস 3x আছে, তাহলে কি হবে বলো তো? এখানে পাশের বাড়ির দোকান, সেই দোকানে গেছি, দুটা জিনিস কেনা হয়েছে, একটা 2 টাকা এবং একটা 3 টাকা, ঠিক আছে? সেক্ষেত্রে আমার কাছে টাকা নেই, মানে আমাকে কি দোকানে ধার রেখে আসতে হবে। তো কত ধার হবে আমাদের? 3 আর 2 এ 5 টাকা। অর্থাৎ একই চিহ্ন যুক্ত হলে আমাদের মনে মনে যোগ করে নিতে হয়, মনে মনে যোগ করে নিতে হয়। কিন্তু সেটা কি পকেটে আসবে, কি প্লাস হয়ে থাকবে, কি প্লাস হয়ে থাকবে না, আমাদের খরচ টাকা সেটা মাইনাস হয়ে থাকবে। বাস, এইটার উপর ভিত্তি করে আমরা এখন গুণে চলে যাচ্ছি। আজকের ক্লাস আমাদের গুণফল শেখা। গুণফলটা আমরা কিভাবে শিখবো? তো গুণ কথাটার অর্থ হচ্ছে একই সংখ্যা যখন পরপর আসে, মনে করো এক্স প্লাস এক্স প্লাস এক্স, তখন কটা এক্স রয়েছে? 1 2 3, তখন আমরা 3x লিখি, ঠিক আছে? এরকম 3 ইন্টু এক্স, 3x হচ্ছে 3 ইন্টু এক্স। আমরা তো এমনিতেও করেছি, দেখো 5 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 যখন হয়েছে তখন আমরা কি করেছি? 4 ইন্টু 5। কয়বার 5 এসছে? 1 2 3 4, 4বার 5 এসেছে। আমরা এভাবে কিন্তু করেছি, গুণের কনসেপশনটা আমাদের এইভাবে এসছে। তো এক্স রয়েছে সেই জন্য আমাদের একটু টেনশন হচ্ছে, টেনশনের কিছু নেই। দেখো সিমিলারিটি একই রয়েছে। আমরা যেমন গুণের কনসেপ্ট কিভাবে এসেছে, যখন আমরা একই সংখ্যা বারবার আসছে তখন আমরা সেটাকে যোগ না করে আমরা কি করছি, যে 5 সংখ্যাটা কতবার এসছে? 4 বার এসেছে, 4 ইন্টু 5, আমরা পটাপট তখন গুণ করে দিয়েছি। তো সেখানে এখানে এক্স আসাতে আমাদের টেনশন হয়ে যাচ্ছে, এটা এবার কি করব? কোনো কিছু না, সেটা গুণ আকারে রয়েছে। 3x 3 ইন্টু এক্স মানে 3x। তো এখানে 7 আমাদের তাহলে হচ্ছে, যদি দেখা যায় এক্স ইন্টু, আরো গুণফল দেখতে হবে, এক্স ইন্টু এক্স কথাটার অর্থ কি? এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এখানে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কয়ার, এটা জানতে হবে। এটা একই সংখ্যা পরপর থাকলে সেটা সংখ্যাটা সামনে চলে আসে, কিন্তু একই জিনিস যখন থাকবে, গুণ হয়ে থাকবে, গুণ হয়ে থাকবে, তখন সেটা মাথায় চলে আসবে, অর্থাৎ স্কয়ার হয়ে যাবে। 5 ইন্টু 5 5 স্কয়ার। এটা যদি 5 ইন্টু 5 আমরা বর্গমূল বা বর্গতে দেখেছি, 5 ইন্টু 5 মানে কি? 5 স্কয়ার করেছি, 5 5 25, ঠিক আছে? এরকম এক্স ইন্টু এক্স মানে এক্স স্কয়ার, সেরকম এক্স স্কয়ার ইন্টু এক্স মানে কত? একটা এক্স আছে, এখানে দুটো এক্স আছে, তোমরা সূচক পড়েছো কিন্তু, ঠিক আছে? সূচক তোমরা আগেই পড়েছো, এটা যোগ হয়ে যায়, টু দি পাওয়ার গুলো যোগ হয়ে যায়। দেখো এখানে যদি দেখা যাচ্ছে 3x স্কয়ার ইন্টু 2x আছে, তখন আমরা কি করেছি, কি করব? সংখ্যা সংখ্যা গুণ হয়ে যাবে, 3 ইন্টু 2 হবে, আর এক্স স্কয়ার ইন্টু এক্স, এটা সূচকের নিয়ম অনুযায়ী 3 দুগুণ 6 হলো, সংখ্যা সংখ্যায় গুণ হয়ে গেল। আর সূচকের নিয়ম অনুযায়ী এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1, এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 ইকুয়াল টু 6x কিউব। তো এত কিছু আমাদের লেখার দরকার নেই, আমরা একবারে আমরা এই জায়গাটাতে চলে আসতে পারি, যে 3 দুগুণ 6, 3 ইন্টু 2, আর দেখিয়ে দিচ্ছি বিষয়টা কি করা হচ্ছে, এক্স স্কয়ার ইন্টু এক্স, একবারে আমরা লিখছি 6x কিউব, মনে মনে যোগ করে দিলাম, এখানে 2টা আর একটা, টু দি পাওয়ার 1, এক্স মানে টু দি পাওয়ার 1, তাহলে এক্স কিউব হয়ে গেল। এবার তাহলে আমরা এক্সারসাইজে চলে যাচ্ছি। দেখো খুব ভালো করে করবে, গুণটা যদি ভালো মতো শিখে যাও, যোগ আর বিয়োগ গুণ ভাগ, তাহলে কোনো কিছু আটকাবে না, খুব সহজেই তোমরা 7টা যদি ভালো মতো করতে পারো, দেখবে 8 9 10 কোনো ব্যাপার না।
দেখো যতটুকু করাচ্ছি ততটুকুই করতে থাকবে এবং বারে বারে ভিডিওটাতে শুনতে থাকবে যে কোন জায়গাটাতে আমি চাপ দিচ্ছি, কোন জায়গাটা বেশি প্রেসার দিচ্ছি, যে কোন জায়গাটা আমাদের বেশি মনে রাখতে হবে, কখন আমরা প্লাস করব, কখন আমরা মাইনাস করব, দুটা মাইনাস থাকলে কি করতে হবে, দুটা প্লাস থাকলে কি করতে হবে, একটা প্লাস একটা মাইনাস থাকলে কি করতে হবে, এইটুকু যদি তোমরা একদম মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে পারো তাহলে কোনো সমস্যা নেই। দেখো 7 × 2x প্রথম নিজে করি। তো আমার চ্যানেলটা যদি, আমার চ্যানেলে যারা প্রথম ভিউজ করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা আগে থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রতিটা ক্লাস ফলো করতে থাকবে এবং মানে পুরো ভিডিওটা দেখে অঙ্কগুলো করতে থাকবে। দেখবে একবারের জায়গায় দুইবার, তিনবার, চারবার দেখার সুযোগ রয়েছে, বারে বারে দেখার সুযোগ রয়েছে। যতক্ষণ না পর্যন্ত বুঝবে ততক্ষণ কিন্তু কথাগুলো বারবার করে শুনবে, যে আমি যেন সামনেই বসে আছি, এইভাবে তোমরা বুঝতে থাকবে। নিজে করি 6.6। তাহলে প্রতিটি গুণফল বের করি। আমরা ছোট্ট ছোট্ট প্রথমে গুণগুলো করব, তারপর বড় গুণে যাব, তাই না? ছোটবেলা থেকে যখন আমরা গুণ বা যোগ বিয়োগ শিখেছি, ছোট ছোট যোগ শিখেছি, তারপর ছোট ছোট গুণ শিখেছি, তারপর আমরা বড় গুণ করতে পারবো, অবশ্যই পারবো। কেন পারবো না? দেখো 1 নাম্বার হচ্ছে এই যে তোমার 7, 2x, মানে 7 এবং 2x কে গুণ করতে বলেছে। তো আমরা কি করব? 7 × 2x তাহলে লিখবো, 7 × 2x লিখবো। যখন প্লাস চিহ্ন থাকবে তখন আমরা এভাবে লিখলেই হবে, কিন্তু মাইনাস যখন থাকবে তখন আমরা ব্র্যাকেট ব্যবহার করব। দেখো এইবার কি বললাম, সংখ্যা সংখ্যা গুণ করে দেবে, 7×2 = 14। যেহেতু এক্স আর কোনো এক্স নেই সেই জন্য এক্স হয়ে গেল। তাহলে বোঝা গেল। এইবার দ্বিতীয় নাম্বার অঙ্কটা দেখো, -3x এবং 4x গুণ করতে বলছে। মাইনাস যেটা থাকবে সেটাকে তোমরা ব্র্যাকেট ইউজ করবে, -3x গুণন 4x। যেহেতু 4x এর সামনে কোনো চিহ্ন নেই সেটা প্লাস ধরা হয়, প্লাস সংখ্যাটাকে আমরা এমনিতেও গুণ করে দিতে পারি, মনে থাকবে তো? এইবারে দেখো 4 আর 3-এ সংখ্যা কি আছে, এখানে 3 আছে এবং 4 আছে, 4 × 3 = 12, 12 হলো। এইবার মাইনাস, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাসেই হবে, প্লাসে মাইনাসে, তাহলে প্লাসে প্লাস গুণন মাইনাস ইকুয়াল টু, এই কথাটার অর্থ হচ্ছে প্লাস গুণন মাইনাস ইকুয়াল টু মাইনাস, আর মাইনাস গুণন মাইনাস যদি হয় তাহলে প্লাস হয়ে যাচ্ছে, বাস। আর প্লাস গুণন প্লাস কি হচ্ছে, তিনটা জিনিস আমাদের রয়েছে, প্লাস গুণন প্লাসে, প্লাসে প্লাসে প্লাস, প্রথমটা প্লাস ছিল প্লাসেই হয়েছে। এইবার এখানে দেখো এক্স, এখানে দেখো এক্স আর এখানে এক্স রয়েছে, তাহলে কি হবে, একটা এক্স, এক্স এর মাথায় কিছু নেই মানে 1, এক্স এর মাথায় কিছু নেই মানে একটা এক্স রয়েছে। আর এখানে একটা এক্স রয়েছে, তাহলে দুইটা এক্স রয়েছে। দুইটা এক্স কে গুণ আকারে যখন দুইটা এক্স থাকে তখন দুই কথাটা উপরে লিখতে হয়, এটা স্কয়ার মানে 2, স্কয়ার মানে 2, বোঝা যাচ্ছে তো? এবার দেখো 2 নাম্বারটা একদম, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানাবে। আরো যদি তোমাদের এক্সারসাইজ এগুলো করেও তোমাদের খুব পারো করতে, তাহলে আমি আরো তাড়াতাড়ি ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এবার পরেরটা দেখো, -2x -3x², -2x -3x², তাহলে গুণ করতে হবে -2x, এবার গুণন করতে হচ্ছে -3x²। এবার দেখো মাইনাসে মাইনাসে কি বলেছে, মাইনাসে মাইনাসে দুটা মাইনাস, অর্থাৎ দুটা হাত, মনে করো দুটা পেন, দুটা পেন একসঙ্গে এখানে করলে যোগ হয়ে যায় না, আলাদা আলাদা একটা করে লাঠি, হ্যাঁ, আলাদা আলাদা করে একটা করে দাগ, একসঙ্গে করলে কি হয়ে যাচ্ছে, প্লাস। আর যখন তিনটা তিনটা দাগ থাকবে মাইনাস, তখন কি দুটা দুটা প্লাস হয়ে যাচ্ছে, আবার একটা একজন পড়ে যাচ্ছে, সেই জন্য প্লাসে তিনটা মাইনাস থাকলে কিন্তু মাইনাস হয়ে যায়। যাক, যখন আসবে তখন আমি বলবো।
তো দুটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস, মাইনাসে 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 প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্লাস চিহ্নটা আমরা অবশ্যই লিখবো। 3 দুগুণ 6, 3 দুগুণ সংখ্যায় আমরা গুণ করে দিলাম, 3 দুগুণ 6। আর এক্স, এক্স মানে একটা এক্স রয়েছে এখানে, এক্স স্কোয়ার মানে দুইটা এক্স, তাহলে কটা এক্স আসলো, 3টা এক্স আসলো। 2 যোগ 1 যোগ 2, অর্থাৎ সূচকের যে থিওরি, সূচকের যে নিয়ম, সেই নিয়মটাই আমরা এখানে ফলো করছি। আমরা সূচক কিন্তু আগেই করে ফেলেছি। সে আমরা লিখতেই পারি 1 + 2, আরেকটা লাইন যদি আমরা লিখতে চাই তাহলে দাঁড়াবে -2 ইন্টু -3 ইন্টু এক্স ইন্টু এক্স স্কোয়ার, বা এক্স 1 + 2। তো অত কিছু করব না, এমনিতে করলেও হয়ে যাবে, ঠিক আছে। এইবার 4 নাম্বারটা, 7x ইন্টু 0। তাহলে 0 দিয়ে কি করব, 7 ইন্টু 0 হচ্ছে ইন্টু এক্স। 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কি হয়, 0 হয়, তার সঙ্গে এক্স মানে ওটাও 0। আমরা আর কিছু করব না, এই 0 একবারেও লেখা যেত যে 7x ইন্টু 0 মানে 0, একবারেও আমরা লিখতে পারি। 0 যে কোনো সংখ্যার সঙ্গে গুণ করলে 0 হয়ে যায়। এবার দেখো 5 নাম্বারটা, 3ab + 4ac, 3ab ইন্টু, যেহেতু দুটোই প্লাস আছে আমি আর এভাবেই লিখব। এইবারে দেখো, এইবারে কি করব, 3 আর 4, 3 আর 4 সংখ্যা আলাদা লিখলাম। এবার গুণন a গুণন a লিখলাম, গুণন b গুণন c লিখলাম, আর একটু দেখিয়ে দেওয়ার জন্য। এবার 3 4 12 হয়ে গেল, সংখ্যা 12 এ 12 হলো। এখানে একটা এ, এখানে একটা এ, তাহলে কয়টা এ, দুইটা এ হলে তাহলে কি করে লেখা যায়, যে একটা এ স্কোয়ার লেখা যায়। আর বি তো একাই রয়েছে, সিও একাই রয়েছে, অর্থাৎ বি সি। এবারে 6 নাম্বারটা দেখো, 8x স্কোয়ার, 8x স্কোয়ার ইন্টু 2y স্কোয়ার। দেখো তো এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, কোনো মিল আছে কি? আপেল, মনে করো আপেল কমলা লেবু, তুমি কি একসঙ্গে আপেল বলতে পারবে, কমলা লেবু কেউ কি গুলিয়ে দিতে পারবে? পারবে না। আপেল আপেলেই বলতে হবে, আর কমলা লেবুই বলতে হবে। এখানে ওদের কোনো রকম কিছু হবে না, যে যেমন আছে সে তেমনই থাকবে, কিন্তু সংখ্যা দুটা গুণ হবে। এরা কি, এরা হচ্ছে সংখ্যা। তাহলে 8 দুগুণ 16, 8 দুগুণ 16 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, পাশাপাশি শুধু লিখে দিলাম। এবারে হচ্ছে 7 নাম্বারটা, প্রতিটা অঙ্ক করো, দেখবে তোমরাই করতে পারবে। 8 2a স্কোয়ার বি, 2a স্কোয়ার বি ইন্টু 3ab স্কোয়ার। তাহলে দেখো তোমরা করো, নিজেরা করার চেষ্টা করো, নিজেরা করো তো দেখিনি, নিজেরা করো। তারপর যদি করতে গিয়ে আটকে যাও তখন দেখবে এটা, ঠিক আছে। নিজেরাই আগে দাঁড় করিয়ে রেখে তোমরা নিজেরা চেষ্টা করো। তাহলে দেখো 3 আর 2, 3 দুগুণ 6, 6 6, এখানে এ স্কোয়ার, সংখ্যা গুণ হয়ে গেল। এবার এ স্কোয়ার মানে 2, আর এখানে এ রয়েছে, তাহলে এ কটা রইল, 3টা, এ 3টা, এখানে একটা আর এখানে 2টা, মানে বিও 3টা। তাহলে মেলাতে পারলে কি, ঠিক
দেখো তোমরা এখন দেখে নাও ঠিকঠাক করেছো কিনা। যদি হয়ে গেল তাহলে ভীষণ মজা, পরের অঙ্কটাও তোমরা চেষ্টা করো। আরো তোমাদের কিছু পরের যে চ্যাপ্টারে চলে যাব তখনও আমরা চেষ্টা করে নিজেরাই চেষ্টা করতে থাকবো, আর যদি না হয় তাহলে আমরা সেটা মিলিয়ে নেব। দেখো -4xy, 4xy মাইনাস, যেহেতু দুটোই -4xy এর সঙ্গে -4xy গুণ করতে বলেছে, সেই জন্য যেহেতু মাইনাস চিহ্ন সেই জন্য আমি ব্র্যাকেট ইউজ করলাম, ব্যবহার করলাম। এইবার দেখো মাইনাসে 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 প্লাস, এবার সংখ্যা সংখ্যা গুণ করব, 4 আর 4-এ গুণ করলে কত হয়, 4 4-এ 16। এবার এখানে একটা এক্স রয়েছে, এখানে একটা এক্স রয়েছে, তাহলে কয়টা এক্স থাকলো, দুইটা এক্স, দুই কথাটা ওপরে উঠবে। এখানে একটা ওয়াই রয়েছে, এখানে একটা ওয়াই রয়েছে, তাহলে কয়টা ওয়াই হলো, দুইটা ওয়াই হলো। বাস হয়ে গেল, আমাদের নিজে করি 6.6 কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার চলে যাই আমরা 6.7-এ। 6.7-এ তারপর 6. এটা কষে দেখি, আমরা নিজে করিগুলো করছি, ছোট 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 করে করে ফেলবো। তাহলে 6.6, 6.7 নিজে করি, প্রতি ক্ষেত্রে গুণ করে গুণফল নির্ণয় করি, প্রতি ক্ষেত্রে গুণ করে গুণফল নির্ণয় করি। 1 নাম্বার, 1-এর 1 নাম্বার। দেখো এ বির সঙ্গে কত গুণ করতে বলছে, এখানে কিছু কমা দেওয়া আছে, মানে এটা লিখবো না, আমরা একেবারে গুণ লিখবো। a স্কয়ার মাইনাস বি স্কয়ার, একটু এই জায়গাটা একটু আমাদের আলাদা, ঠিক আছে? তো আলাদা হলো তো কি হলো, অসুবিধার কিছু নেই। দেখো এইবারে আমরা তো সরল করতে শিখেছি না, আগের ক্লাসগুলোতে এমনি সরল শিখেছি। দেখো এরকম করে ছিল না, 2 ইন্টু এরকম ছিল না, অন্যরকম সংখ্যা ছিল। তো এখানে আমাদের কি করতে হতো, ব্র্যাকেটের কাজ করে নিতে হতো, তারপর বেরিয়ে যেত। এখানে আমাদের যেহেতু এরকম করে যোগ বিয়োগ করা যাচ্ছে না, সেই জন্য আমরা কি করব, এটার সঙ্গে এটা গুণ করে দিব, এ বি গুণন এ স্কয়ার, এ বি গুণন এ স্কয়ার। এবার প্লাসে মাইনাসে মাইনাস এ বি গুণন বি স্কয়ার, এটা আমরা শিখছি, একবারেও লেখা যাবে, কিন্তু একবারে আমি লিখলাম না, একবারে আমি লিখলাম না। দেখো একবারে লেখানো হচ্ছেও না, যদিও এই যে দেখতে পাচ্ছ একদম প্রত্যেকটা ক্ষেত্রে, কারণ ছাড়িয়ে ছাড়িয়ে যদি তোমাদের প্রথমে না লেখা হয় তাহলে কিন্তু তোমরা করতে পারবে না। এইবারে দেখো, কারণ হচ্ছে একবারে করতে গিয়ে গোজামিল হয়ে যেতে পারে। এবারে দেখো এই যে এইটার কথা ভুলে যাও, এইবার এইটার কথা ভুলে যাও, এটাকে খাপ থেকে বের করা হলো, এবার এটার কথা ভুলে যাও, এ বি ইন্টু এ স্কোয়ার, তাহলে এখানে এ রয়েছে একটা এ, আর এ স্কোয়ার মানে দুইটা, তাহলে কয়টা এ হয়ে গেল, এটার কথা ভুলে যাও, এইটুকুর কথা মনে করো। তাহলে এ কিউব, কিউব মানে 3, এ টু দি পাওয়ার 3-কে কিউব বলা হয়, এন্ড বি। ক্লিয়ার? এবার মাইনাস, কোন চিহ্ন রয়েছে, মাইনাস, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এইবার পরেরটাতে কি রয়েছে, এ, দেখো এ একটা আর এ নাই, তাহলে এটা আমি লিখে নিচ্ছি। এবার বি একটা রয়েছে আর এখানে দুইটা রয়েছে, তাহলে কয়টা হলো, বি 3টা হলো। এটাকে বি টু দি পাওয়ার 3
বি কিউব বলা হয়। বি টু দি পাওয়ার 3 আর 2 থাকলে নাম রয়েছে স্কয়ার, আর 3 হলে কিউব বলবো, আর যদি 4 5 6 হয় তাহলে বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 5, বি টু দি পাওয়ার 6 এইভাবে রিড অর্থাৎ পড়া হয়ে থাকে। এটাই আমাদের নির্ণয় গুণফল। এটাকে আমরা বডি যখন খুব সড়গড় হয়ে যাব তখন আমরা ডাইরেক্ট এই লাইনে চলে আসতে পারি। যখন আমরা খুব ভালো মতো করতে পারবো তখন আমরা এই লাইনে করতে পারবো, এই লাইনটার প্রয়োজন নেই। কিন্তু মনে মনে কিন্তু আমাকে এই লাইনটাই করছি। এরপর হচ্ছে 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা হচ্ছে 4 এর সঙ্গে a প্লাস বি মাইনাস সি গুণ করতে হবে। গুণ দিলে ভালো হতো না। 4 এর সঙ্গে a প্লাস বি মাইনাস সি গুণ করতে হবে। এইবারে কি করব আমরা, 4 এর সঙ্গে এই ব্র্যাকেটটা তুলতে গেলে আমাদের এটা মানে কি, এ কমন মানে সবার সঙ্গে রিলেশন রয়েছে, একই রকম রিলেশন রয়েছে। তাহলে 4 এর সঙ্গে গুণ হয়ে যাবে, 4 এ ইনটু এ হবে। এবার প্লাসে প্লাস হয়ে গেল, 4 এ আবার বির সঙ্গেও গুণ হয়ে আছে, 4 এ ইনটু বি, প্লাসে মাইনাসে মাইনাস 4 এ ইনটু সি। তাহলে আমাদের কত হচ্ছে 4 এ স্কয়ার, একটা এ আর একটা এ মানে 1 প্লাস 1 প্লাস 1 সূচকের নিয়ম অনুসারে 1 প্লাস 1 ইকুয়াল টু কত, 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হয়ে গেল। অর্থাৎ একটা এ আর একটা এ গুণ হলে এ স্কয়ার হয়ে যায়। এইবার প্লাস, এখানে এ আছে এখানে এ নেই, তাহলে কিছু করার নেই, এরা যে যেমন আছে তেমন করেই লিখে দিব 4 এ বি। গুণ চিহ্নটা না লিখলেও হবে, মানে 4 এ বি মানে 4 ইন্টু এ ইন্টু বি, এরা আসলে গুণ আকারে আছে। মাইনাস এবারে 4 এ সি, আর কেউ নেই মানে 4 এ সি। এবারে হচ্ছে 3 নাম্বারটা দেখো। 6 এ স্কয়ার বি স্কয়ারের সঙ্গে গুণ হয়ে আছে, কমা দাও মানে গুণ করতে বলেছে যেহেতু গুণ হয়ে আছে 2a প্লাস বি। একই রকম করে আমরা ব্র্যাকেট তুলবো, কি তুলবো, ব্র্যাকেট তুলবো। তাহলে এই সংখ্যাটা গোটাটাই একবার এর সঙ্গে গুণ হবে, আবার গোটাটাই একবার এর সঙ্গে গুণ হয়ে যাবে। অর্থাৎ 6 এ স্কয়ার বি স্কয়ার ইনটু 2a, একদম এভাবেই লিখবে আগে, পরে তোমরা আরো যখন খুব ভালো মতো করতে পারবে তখন পরে দেখা যাবে, একবারে হয়ে যাবে। কিন্তু প্রথমত কি কাজ করছি, এটার সঙ্গে এটা গুণ করছি, সেই গুণটা লিখে দিলাম, এটার সঙ্গে এটা গুণ করছি, কারণ তোমাকে শিখতে হবে। স্টেপ জাম্প করে করলাম কিন্তু শিখতে পারলাম না, সেটা কিন্তু করলে হবে না। যেমন আমাদের দোতলায় উঠতে গেলে প্রত্যেকটা সিঁড়িতে ধীরে ধীরে পা দিয়ে উঠতে হয়, না হলে আমরা যদি স্টেপ জাম্প দুটা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে থাকে তাহলে দেখবে কখনো হড়কে পড়ে যেতে পারি, অর্থাৎ পিছলে পড়ে গেলে কি হবে, বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, প্রাণনাশও হতে পারে। তাহলে আমাদের অঙ্কটাও সেরকম সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে, প্রত্যেকটা স্টেপ যদি আমরা ঠিকঠাক করে করি তাহলে কিন্তু অঙ্ক কিছুতেই ভুলবো না। এবং অঙ্কটা যদি একবার নিজের থেকে শিখে যাও, এর মতো আর সহজ সাবজেক্ট নেই, অঙ্কই সবচেয়ে সহজ এবং সবচেয়ে বাস্তব।
এইবারে দেখো, এইবারে কি করব আমরা, আগে পদ্ধতি অনুযায়ী এই যে আগে যে গুণগুলো করেছি সেখানে কি করেছি, সংখ্যা দুটো গুণ করে নিয়েছি, এটার কথা ভুলে যাও। এবার এইটুকুর কথা মনে করো, সংখ্যা দুটো গুণ করেছি, 6 দুগুণ 12, 6 দুগুণ 12 হলো 12। এইবার এ স্কয়ার মানে দুইটা এ আর একটা এ, তাহলে কটা এ হয়ে গেল, তিনটা এ হয়ে গেল। কটা এ হয়ে গেল, তিনটা এ তো লিখবো। এবার তিন কথাটা কোথায় লিখবো, সামনে? সামনে নয়, মাথার ওপরে ওই যে মেয়েরা যেমন আমরা ফিতা বাঁধি সেই রকম ফিতের মতো মানে সাইডে একটু উঁচু হয়ে থাকবে। এবং এরপর দেখো শুধু কি এখানে এ রয়েছে, এ তাহলে এ কিউব হয়ে গেল। এবার বিও রয়েছে, এটা ভুলে যায়, এটার কথা নয়। এখানে গুণ আকারে কারা কারা রয়েছে, দেখো বি স্কোয়ার আছে, আর কোনোটাই কিছু নেই, অতএব বি স্কোয়ারের জায়গায় বি স্কোয়ারই হবে। এবার প্লাস চলে আসলো। এবার দেখো আবার 6, এখানে কিন্তু কিছু নেই সামনে, বি এর সামনে কিছু নেই মানে 1, বি এর সামনে কিছু নেই মানে 1, 1 এর সঙ্গে বি 6 গুণ হয়ে আছে, তাহলে 6 কে 6, তাহলে 6 এই থাকবে, সংখ্যা আর নেই বলতে, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই লিখবো। এ স্কয়ার, এখানে এ নাই, আর এ স্কয়ারটা যেটা আছে সেটাই লিখবো। আর দেখো এখানে বি স্কোয়ার ইন্টু বি, বি মানে একটা বি, তাহলে কটা বি হয়ে গেল, দুইটা আর একটা, তিনটা বি হয়ে গেল, অর্থাৎ বি কিউব। আর কিছু করার নেই, অ্যান্সার হয়ে গেল আমাদের গুণফল নির্ণয়। এবারে পরের অঙ্কটা দেখো, আই ভি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ইন্টু এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, একদম দেখে দেখে টুকু, প্লাস জেড স্কোয়ার ওয়াই। এবার কি হয়ে গেল, এটার সঙ্গে এটা গুণ, গোটাটাই আমি লিখবো আগে, একদম চোখ বন্ধ করে যেমন আছে তেমন করে লিখে নিচ্ছি, পরে আমি ভাববো। এটা এটা প্লাসে মাইনাসে মাইনাস, এখানে যেহেতু প্লাস এই চিহ্ন এগুলাই বসবে, এক্স ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই স্কোয়ার। এইবার প্লাসে প্লাসে প্লাস, প্লাস এক্স ওয়াই জেড ইন্টু জেড স্কোয়ার ওয়াই। আর গুণের ক্ষেত্রে, বীজগণিতের গুণের ক্ষেত্রে আমাদের পাটিগণিত, এমনিতে পাটিগণিত আমরা এতদিন 6-এ যে অঙ্ক করেছি 2 গুণন 3, 2 গুণন 3 কত হয়, 2 3 6 হয়। আবার 3 গুণন 2, সেখানটাও 3 এর ঘরে নামতা করলে 3 গুণ 6 হয়। যেমন এক্ষেত্রেও কিন্তু এক্স ওয়াই আর ওয়াই এক্স কিন্তু একই, হ্যাঁ, এক্স ওয়াই আর ওয়াই এক্স কিন্তু একই, এটার কোনো হেরফের নেই যে ওটার মান আলাদা, এক্স ওয়াই আলাদা জিনিস, ওয়াই এক্স আলাদা জিনিস, তা নয়, কিন্তু একই জিনিস। যেমন 2 গুণন 3 আর 3 গুণন 2 একই, সেরকম এক্স ওয়াই এক্স একই জিনিস। এবার দেখো এখানে এক্স রয়েছে একটা, এখানে কটা রয়েছে, দুটো, তাহলে এক্স কটা হয়ে গেল, তিনটে হয়ে গেল। তারপর হচ্ছে ওয়াই একটা আর একটা, কতটা হয়ে গেল, ওয়াই দুটো হয়ে গেল। দুই কথাটা এইভাবে লিখবো। জেড কি আছে, এদিকের কথাগুলো ভুলে যাও, জেড আছে কি, জেড নেই, তাহলে জেড বসবে। এইবার পরের এই পোর্শনটার কথা এবার ভাবো, মাইনাস। এবার এই পোর্শনটার কথা, এইটা ক্যালকুলেশন করব। দেখো এক্স একটা রয়েছে, একটা রয়েছে, 1 আর 1 2, তাহলে এক্স স্কোয়ার। তারপরে ওয়াই 1 আর 2 কত হচ্ছে, 3টা রয়েছে, কিউব, এবং জেড, তাহলে এটা হয়ে গেল। এবার প্লাস দেখো এক্স, এক্স আর নেই সেই জন্য এক্স কথাটা লিখবো। এরপরে হচ্ছে ওয়াই, এখানে একটা ওয়াই রয়েছে বাবা, এখানে একটা ওয়াই রয়েছে, কি বাচ্চারা বুঝতে পারলে তো, এখানে একটা ওয়াই রয়েছে, এখানে একটা রয়েছে, তাহলে ওয়াই কত হবে বলো তো তোমরা, ওয়াই হচ্ছে 2 হবে। এবং জেড, জেড একটা জেড, এখানে 2টা জেড, তাহলে জেড টু দি পাওয়ার, জেড কি 3টা জেড হচ্ছে,
তিনটাকে 3 কথাটা আমরা উপরে লিখবো, অর্থাৎ জেড কিউব বলা হয়। তোমরা বুঝতে পারছো তো সোনারা? দেখো তাহলে আমাদের গুণ কিন্তু এভাবে আমরা খুব সহজে, যখন তোমরা আরো ভালো করে অঙ্ক করতে পারবে দেখবে এই লাইন থেকে আমরা সোজাসুজি এই লাইনেও চলে আসতে পারবো, যে এই লাইনের সঙ্গে গুণ করে, আর এই লাইন থেকে এই লাইনে প্রথমে আনবে, তারপর ধীরে ধীরে যখন খুব ভালো পারবে তখন এই লাইনে হয়তো এই লাইনটা করতে ইচ্ছা করবে না, সেটা পরের ব্যাপার, কিন্তু তোমাদের আগে শিখতে হবে। যারা করতে পারছো না তারা এভাবেই করবে, যে এটা থাকলো, এটা চোখ বন্ধ করে গুন গুন করে লিখে দিলাম, তারপর ভাবতে থাকলাম। একটু টাইমটা বেশি লাগলে কি হবে, সেটা কোনো সঠিক অঙ্ক করাটাই হচ্ছে আসল কথা। এবার দেখো পরের অঙ্কটা 5 নাম্বারটা আমাদের 0 গুণন AB প্লাস BC মাইনাস CA আছে। এটা মানে কি, জিরোটা তাহলে সবার সঙ্গে গুণ হয়ে আছে, সবার সঙ্গে গুণ হয়ে আছে, প্লাস 0 ইন্টু BC মাইনাস 0 ইন্টু CA। তাহলে কি, জিরোর সঙ্গে কোনো সংখ্যা, এখানে সংখ্যা 1 ছিল, 1 ইন্টু 0 কত হয়ে গেল 0, জিরোর সঙ্গে কোনো সংখ্যা 0 হয়ে যায়, প্লাস 0 মাইনাস 0, অর্থাৎ যত 0 প্লাস মাইনাস যাই হোক না কেন তার ভ্যালু তো 0ই হয় না। তাহলে আমাদের এই অবধি হয়ে গেল। এবার সরল করি, সরল করিগুলো আমরা আমাদের এখানে অনেক বেশি দিয়ে দিয়েছে, নিজে করিগুলো এখন না করে আমরা যদি সরাসরি এই জায়গায় 6.3-তে যাই, এই টাইপের অঙ্কগুলো করি, যখন এইটা মানে এক্সেস অঙ্ক এগুলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, করে ফেলি তাহলে এই কয়েকটা। 2-এর আচ্ছা, আজকের ক্লাস আমরা এই পর্যন্তই করলাম, কারণ অঙ্কগুলো আমাদের রপ্ত করতে হবে। অঙ্ক তো একদিনে অনেক অঙ্ক করা যায়, সেটা করলে আসল কথা সেটা নয়, তোমাদের রপ্ত করতে হবে, বুঝতে হবে, এই অঙ্কগুলো বারে বারে করবে, অল্প অল্প করে করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো তবু অনেকগুলোই আমাদের অঙ্ক হয়ে গেল গুণ, ঠিক আছে? এই গুণগুলো তোমরা একদম খুব ভালো করে টুকে নেবে এবং বুঝে বুঝে টুকবে, কথাগুলো প্রত্যেকটা কথা কিন্তু শুনবে, সেই কথাগুলো যখন তোমরা অঙ্কগুলো করবে আবার কথাগুলো মনে অবশ্যই করবে, যেন মাথার মধ্যে আমার কথাগুলো তোমাদের মাথার মধ্যে বাজে, তাহলেই কিন্তু তোমাদের অঙ্ক করা কোনো প্রবলেম হবে না। তো বেস্ট অফ লাক, খুব ভালো করে, কারণ আমি জাস্ট স্টার্ট করেছি তোমাদের, তোমরা যদি খুব ভালো রেসপন্স করো, তোমাদের ভালো লাগে, তাহলে আমারও ভালো লাগবে। তোমরা যদি বেশি ভিউজ করো এবং আমি দেখি যে তোমরা পড়াশোনা করছো, অঙ্কগুলো দেখছো এবং তোমাদের খুব ভালো লেগেছে, তাহলে হয়তো হাজার অসুবিধা হলেও আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব। তোমাদের শেখানো নিয়েই আমার কিন্তু এই পথ চলা, ঠিক আছে? তো তোমরা যত সাকসেস হবে, তোমরা আমার আমার করাটা আমি তাতে বেশি সাকসেসফুল হব, যে না এই যে পরিশ্রম করার ফলে তোমরা যে শিখছো, এটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য। তো থ্যাংক ইউ, আবার পরের ক্লাসে দেখা হবে।